হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছো আর ভালোভাবেই পড়াশোনা করছো। তো আমি এখন তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি অঙ্ক নিয়ে। সেই অঙ্কটি হচ্ছে যে 96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগফলের সমান হয়, অর্থাৎ বিয়োগফল যত সংখ্যাটি তত। তাহলে এখানে দুটো সংখ্যার উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি জ্ঞাত 96টি জ্ঞাত সংখ্যা আর একটি অজ্ঞাত সংখ্যা, যে সংখ্যাটির 20% যদি বিয়োগ করা হয় 96 থেকে, তাহলে বিয়োগফল হিসাবে পাওয়া যাবে সেই অজ্ঞাত সংখ্যাটি, অর্থাৎ এক্স। তাহলে আমরা এখন শুরু করছি অঙ্কটি। দেখো, তো মনে করি সংখ্যাটি হলো, মনে করি সংখ্যাটি হলো এক্স, মনে করি সংখ্যাটি হলো এক্স। তাহলে এক্স এর 20% সমান কত? এক্স এর 20% সমান কত না, এক্স গুণিত 20 100 সমান 20 100 কেটে দাও, 1/5, তার মানে এক্স বাই 5। এটি হলো এক্স এর 20%। এখন যদি সেই 96 থেকে এক্স বাই 5 যদি বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফল হিসাবে সংখ্যাটিকেই পাওয়া যাবে, অর্থাৎ এক্স পাওয়া যাবে বিয়োগফল হিসাবে। অতএব আমরা লিখতে পারি এখানে 96 বিযুক্ত এক্স বাই 5 সমান এক্স। এটি হলো সমীকরণটি। এখন এই সমীকরণটি সমাধান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, বা আমরা তাহলে ডান দিকটাকে প্রথমে, বাম দিকটাকে পরে লিখলেও হয়, কারণ তাহলে কি হবে, এই যে মাইনাস মাইনাস দেখা, এদিকে আনলে তো মাইনাস হয়ে যাবে, তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে সেই জন্য কী করছি, আমি প্রথমে এক্স লিখছি, এক্স সমান 96 মাইনাস এক্স বাই 5। বাম দিকটাকে ডান দিক, ডান দিকটাকে বাম দিক, আমরা যে কোনো সময় সুবিধা অনুসারে করে নিতে পারি। তাহলে বা এরপর দেখো, এখানে একটি পদ রয়েছে, ডান দিকে কিন্তু দুটি পদ আছে, একটি 96, একটি এক্স বাই 5, এবং এক্স বাই 5-এর চিহ্নটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাইনাস। এখন এইরকম যদি তোমরা কোনো জায়গায় সমীকরণ পাও বা তোমরা অঙ্ক করতে করতে তোমরা তৈরি করো, তাহলে কিন্তু প্রথমে কি করবে, যে এক্স মানে বীজযুক্ত যেটি পদ সেগুলোকে বাম দিকে করবে, আর বীজহীন পদগুলোকে ডান দিকে করে নেবে। তাহলে বীজযুক্ত পদ মানে এটি আর এটি, তো এটি তো বাম দিকেই আছে, এটিকে বাম দিকেই রেখে দাও, আর ডান দিকের যে বীজযুক্ত পদটি আছে সেটিকে বাম দিকে নিয়ে আসো। তাহলে কি হবে, প্লাস এক্স বাই 5 সমান 96, ডান দিকেই আছে, কোনো পরিবর্তন হবে না ওর। এরপর কি হবে, এক্স প্লাস এক্স বাই 5 এটা ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমি বরাবরই তোমরাকে বলি যে যদি দেখো একটি ভগ্নাংশ লব হর আকারে আছে, অন্য একটি ভগ্নাংশ একটি মানে লব আকারে আছে, তাহলে হরের জায়গায় 1 বসিয়ে ওকে লব বাই হর করে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে লব বাই হর প্লাস লব বাই হর, তাহলে কি হবে, হরগুলি লসাগু করতে হয়, তাহলে 5 লসাগু, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, তাহলে 5 1 5 মানে 5, এবার গুণ করে দাও, তাহলে 5x প্লাস এখানে হবে ভাগফল 1 এক্স, তাহলে কত হয়ে গেল 96/1। বা আমরা কত, 5x আর x যোগ করলে হয় 6x, 6x বাই 5 সমান হয়ে গেল 96/1। বা এখানে এবারে কি করতে হবে, বজ্র গুণন, তাহলে 6x কে 1 দ্বারা গুণ করলে 6x সমান দিয়ে দাও 96 গুণিত 5, 96 গুণিত 5। বা 6x সমান কত হবে, এই 6x তো লেখা হয়ে গেছে, x এর মান কত হবে না 96 গুণিত 5/6। তাহলে 96 আর 6 কাটাকাটি যাবে, 6 কে 6 3, 6 16 96, তাহলে 16 গুণিত 5 সমান হলো 80। অতএব সংখ্যাটি হবে 80। আমরা বলতে পারি এখন যে 96 থেকে 80-এর 20% যদি বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফল কত হবে, 80 হবে। ঠিক আছে, দেখো আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। 96 বিযুক্ত 80-এর 20%,
20% সমান 20 5 20 100 5 16 80। তাহলে কত হয়ে গেল? 96 বিযুক্ত 16 সমান 80। মিলে গেল। ঠিক আছে, অর্থাৎ 96 থেকে 80 এর 20% বিয়োগ করলে বিয়োগফল 80 পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি হবে এক্স। এটি হলো উত্তর। আশা করি বুঝতে পেরে গেছো। তো এইভাবে তোমরা ঘরেও বিভিন্ন বই থেকে, তোমাদের বইগুলোর অঙ্কগুলো তো করবেই, তাছাড়াও যে বিভিন্ন আরও গাইড বুক রয়েছে বা যেখান থেকে পাও তোমরা সেই অঙ্কগুলি সংগ্রহ করে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু বেশ ভালো নাম্বার আনতে পারবে পরীক্ষাগুলোতে। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা প্রস্তুতি নাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।